বলদের বনে বাঘ, ভাল্লুক আর হাতির বুদ্ধির পরীক্ষা। বলদ বনের ভেতর দিয়ে হাঁটছে বাঘ, ভাল্লুক আর হাতি। বাঘ ঘাড় উঁচু করে গম্ভীর ভঙ্গিতে হাঁটতে হাঁটতে। এই বলদ বন না, আমি তো শুনেছিলাম এখানে নাকি শুধু বলদেরাই থাকে। কিন্তু ঢুকেই দেখি আমার মতো রূপবান বাঘ, সুন্দর দাড়িওয়ালা ভাল্লুক আর বিশাল কানওয়ালা হাতি হাঁটছে। এখন বুঝলাম বলদ বন না, আসলে এটা হলো বুদ্ধির অভাব বন, আর আমরা তিনজন হইলাম তার চ্যাম্পিয়ন। দাঁড়ায় একটা গাছের ডালে ঝুলতে থাকা বাদরের দিকে তাকিয়ে বলে, এই বাদর, তুই বল তো, তোর এই গাছ ঝুলার লাইসেন্স আছে তো? আমি কিন্তু এখন বন মন্ত্রী। ভাল্লুক গম্ভীর মুখে কিন্তু মাথায় বোকামির ছাপ। আরে বাঘ ভাই, আপনি তো কথা বলছেন ঠিক রাজনীতিবিদের মতো। আমিও কালকে ভাবছিলাম এই বলদ বনকে আধুনিক করব। প্রতিটা গাছে ফ্যান লাগাবো যাতে গরমে পশুরা না ঘামে। তারপর ভাবলাম সব গাছে ফ্যান দিলে বিদ্যুৎ আসবে কোত্থেকে? তাই ঠিক করলাম হাতি দিয়ে জেনারেটর ঘোরাবো। নিজেই হাসে আবার চুলকায়। হাতি তো মোটা, তার হাঁটা মানেই ইলেকট্রিক। হাতির দিকে তাকিয়ে বলে, কি হাতি ভাই, ঘোরাবেন তো নাকি? হাতি ধীরে ধীরে পা ফেলে ভাবলে শিং গলায়, দেখো ভাই, আমি তো গরমে হাঁপিয়ে যাচ্ছি। আমার কান দিয়ে বাতাস মারি, তারপরেও ঠান্ডা লাগে না। তো তোমরা বলছো ফ্যান লাগাবে গাছে? আমি বলছি গাছে ফ্যান লাগানোর আগে ফ্যানদেরও একটা ফ্যান ক্লাব দরকার। নাক দিয়ে হাঁচি দেয়, পেছনের গাছ কাঁপে। আর আমি এই বলদ বনের মধ্যে হাঁটছি, ভাবছি আজ যদি একটা নারকেল পড়ে মাথায়, আমি এই বনেই হাসপাতাল খুলে ফেলবো। পেটের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, আমার তো মনে হয় এই বলদ বনের সবচেয়ে বড় ফল আমার পেট। সব জানোয়ারে জায়গা দেওয়া যাবে। বানর, এই যে বাঘটা, ভাল্লুকটা আর হাতিটা, এই বনের নাম বলদ বন হলেও আমি তো বলবো তিনজন বলদ একসাথে হাঁটছে, বনটা তাহলে বলদময় না হয়ে উপায় কি? চুপ কর বাদর, না হলে তোকে বানিয়ে ফেলবো বলদ বন রেস্টুরেন্টের প্রথম পদ, বাদর ভাজি। হাতি হাঁপাতে হাঁপাতে, ওহ মা, এইটা কি ছিল? আমি তো ভেবেছিলাম এটা একটা নেচার ফ্রেন্ডলি ফ্রিজ, ঢুকলেই ঠান্ডা লাগবে। কিন্তু এখন বুঝছি এইটা হলো গর্ত থেরাপি। পা ফেললেই পেছনের ইতিহাস খুলে পড়ে পেটের ব্যথা গায়ে ওঠে। এই কাদা যদি জ্যাম দিয়ে বানানো হতো, তবে আমি এখন জ্যাম পানীয় খাচ্ছিলাম। বাঘ ঘাড় উঁচু করে গম্ভীরভাবে। এত বড় হাতির চোখ থাকলেও সামনে গর্ত দেখে না। তুমি কি চোখ দিয়ে শুধু সিনেমা দেখো, নাকি মাটিও স্ক্যান করতে পারো না? এই বলদ বনে হাঁটার জন্য একটা জিপিএস দরকার। আমি বলেছিলাম না, হাঁটা শুরু করার আগে গর্ত শনাক্তকরণ সেমিনার করা উচিত ছিল। হাতির দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, তোমার এই ওজনের কারণে গর্ত পড়ে গেল না তো? বন তো বন, এটা কি রাস্তা? এই যেন হাতির হাঁটার প্রতিশোধ। ভাল্লুক, আরে বাঘ ভাই, আপনি তো বললেন গর্ত শনাক্তকরণ সেমিনার। আমি বলছি সেমিনার না করে যদি আমরা এই গর্তে টিকটক ভিডিও বানাই, ভাইরাল হয়ে যাব। বলে হাতির পাশে বসে পড়ে গলায় নাটকীয় ভঙ্গি। এই বলদ বনের মাটিতে আমরা তিনজন মিলে একটা বুদ্ধিমানের দল বানাতে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা একটা বলদ সোসাইটি বানিয়ে ফেলেছি। হাতি, আমার ওজন বেশি না ভাই, গর্তই বেশি সেনসিটিভ। আমি পা ফেলি আর সে গলে যায়। এই বনের সব গাছ আমার চেয়ে সরু, তাও ওরা কাঁদে না, আমি কেন কাঁদছি?
গাধা হাসতে হাসতে, ওই দেখ, বলদ বনের বুদ্ধিজীবীরা গর্তে বসে বুদ্ধি চর্চা করছে। তিনজনেই এত বড়, তবু গর্তে বসে ভাবছে বুদ্ধি কবে আসবে। গলা খাকারি দিয়ে নাটকীয়ভাবে বলে, আমি গাধা হয়েও গর্তে পড়ি না, কারণ আমি হাঁটার আগে দেখি। আর তোরা হাঁটার আগে ভাবিস, কিন্তু দেখে না। এই বলদ বনে তিনজন বলদ হাঁটে, গর্তে পড়ে কাদায় পটাপট লাফায়। বাঘ লজ্জায়, আবার অহংকারে, তুই গাধা হয়ে গান গাস? তোর গলায় কি সাউন্ড সিস্টেম বসানো? ভাল্লুক গম্ভীর মুখে, কিন্তু ভেতরে হাসছে। গাধা ভাই, আপনি তো দেখি ফেসবুক মেমে হয়ে যাবেন। আজকে যদি টিকটকে দেই, আপনাকে আর খুঁজে পাবো না, ভাইরাল হয়ে যাবেন। হাতি হাসতে হাসতে, গাধা ভাই, আপনার বুদ্ধির এত গতি, আপনি কি জেনারেটরে কানেক্টেড নাকি? তবে সত্যি কথা বলি, আপনার মতো গাধার কথা শুনলে আমার মনে হয় বুদ্ধির বান্ডিল গাধার পিঠে থাকে।